সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ২৬ বিধানসভায় বাংলায় পদ্ম ফুটেছে। বাংলা কার্যত গেরুয়া ঝড়। বাংলায় বিজেপির মাটিকে শক্ত করতে প্রাণপণ কাজ করেছেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম শুধুই শুভেন্দুর গড়। পরপর ৩ বার নন্দীগ্রামের মানুষ উজাড় করে ভালোবাসা দিয়েছে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে। ২৬ নির্বাচনে ৯,০০০-এর বেশি মার্জিনে ওই আসন থেকে জিতেছেন তিনি। বুধবার সকালে নন্দীগ্রামে পা রেখেই জনজোয়ারে ভাসলেন। বললেন, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই। পাশাপাশি জয়ের আনন্দে দলীয় কর্মী সমর্থকদের হিংসা থেকে বিরত থাকার বার্তা দেন তিনি। বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি। বাংলা সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী। বাংলার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে চলে গেছে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। সংকল্পপত্র পূরণ করব, সীমান্ত সুরক্ষিত করব, নারীদের সুরক্ষিত করব। মহিলারা দরকার হলে যখন খুশি বেরাবেন, রাত্রে বেরোনো যাবে না। আগের মুখ্যমন্ত্রীর মতো কথা আগামীর বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপি দল বলবে না। একসঙ্গে সরকারি কাজ, একসঙ্গে বেসরকারি বিনিয়োগ, একসঙ্গে চুক্তিভিত্তিক আংশিক যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ বা অর্থনৈতিক নিরাপত্তা, সাথে সাথে যতক্ষণ না কর্মসংস্থান সম্পূর্ণ হচ্ছে তাদেরকে উপযুক্ত বেকার ভাতা। এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী ১ বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন, এটা আমি বিশ্বাস করি। মোদিজির গ্যারেন্টি, অমিত শাহজির ঘোষিত সংকল্পপত্র অক্ষরে অক্ষরে সময়বদ্ধভাবে পূরণ করাই বিজেপির আগামী দিনের লক্ষ্য। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতির সাথে। প্রদীপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে নন্দীগ্রামে আজ শুভেন্দু অধিকারী এসেছিলেন, একেবারে তিনবার সেখান থেকে তিনি জয়লাভ করলেন এবং ২৬ বিধানসভা নির্বাচনে ২ কেন্দ্রেই তিনি জয়লাভ করেছেন। সেক্ষেত্রে নন্দীগ্রামে আজ তিনি দলীয় কর্মী সমর্থকদের শান্তির বার্তা দিলেন, শান্তি বজায় রাখতে বললেন। আরো তিনি ঠিক কি বললেন? জনজোয়ার দেখা গেল। দেখো সৌমি, তোমাকে জানিয়ে রাখি যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এদিন তিনি সকালে নন্দীগ্রামে আসেন। তো নন্দীগ্রামে আসার মুহূর্তে দেখা গেল একেবারে জনজোয়ার, জনপ্লাবনে ভাসলো আমজন থেকে শুরু করে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। তো প্রসঙ্গত তিনবার জয় হয় ২১০ নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বলছেন যে শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা করবেন না। নন্দীগ্রাম থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে আগের সরকারের আমলে প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের খুলবে বিজেপি সরকার, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে দলের নেতা কর্মীদের কাছে শান্তি বজায় রাখার এবং সংযত থাকার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ওরা অনেক অত্যাচার করেছে কিন্তু আইন হাতে তুলে নেবেন না, ওরা যা করেছে আপনারা করবেন না, শান্তি বজায় রাখতে হবে। বিজয় মিছিল নিয়ে নন্দীগ্রামের কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী বলেন, ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়েই শান্তিতে করবেন, এখন ২-৩টে দিন বিজয় মিছিল করবেন না। তৃণমূলের কোনো কার্যালয়ে হাত না দেওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই সূত্রে এদিন কিন্তু ২ মন্ত্রের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, ২টো মন্ত্রে আমি ২০১১ পরিবর্তনে ছিলাম, এবার আসল পরিবর্তনে থাকলাম। 2টো মন্ত্র হলো ধৈর্য আর সহ্য, অনেক সহ্য করেছি। বুধবার সকালে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি বিধায়ক জানান যে আগের সরকারের আমলে প্রতিটি মামলা আইন অনুযায়ী ফের পুলিশ খুলবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি বলেন, আগামী বিজেপি সরকার ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস অনুযায়ী প্রতিটি মামলা খুলবে, আমরা ব্যবস্থা নিব। নন্দীগ্রাম থেকে একাধিক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি আমার কাজে সর্বদা একনিষ্ঠ থাকি, 2টো বিধানসভায় দল আমার উপর ভরসা করেছিল,
আমি সেই প্রতিশ্রুতি পালন করছি। এবার উন্নয়নের সময় নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইআইটি কলেজ হবে। কৃষি ক্ষেত্রে বছরে 2বার ধান চাষ করার উপযুক্ত ব্যবস্থা হবে। আর যারা গুন্ডা তাদের দায়িত্বে আমার উপর তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। একই সঙ্গে শুভেন্দুর সংযোজন, বিজেপিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব, 100 বছর বিজেপি থাকবে, আমরা আমাদের সংকল্পপত্র পূরণ করব। নন্দীগ্রাম এবং ভবানীপুরের মধ্যে কোন কেন্দ্রটি ছাড়বেন তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আরো একটি বিষয় জানতে চাইবো যে নন্দীগ্রামে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জনপ্লাবন, একেবারে মানুষের জনজোয়ার, সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে দেখে ঠিক কি বলছেন তাদের কি বক্তব্য? দেখো, শুভেন্দু অধিকারী সকালে নন্দীগ্রাম আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার পাশাপাশি কনভয়ের আওয়াজ শুনেই কিন্তু একেবারেই বিপুল পরিমাণে জনসমাগম। তো সেক্ষেত্রে একেবারে জনজোয়ার, কার্যত জনজোয়ারে ভাসতেন শুভেন্দু অধিকারী। নেতা কর্মী সমর্থক সহ আম জনতা সেখান থেকেই স্লোগান দিতে থাকেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি বাংলার মস্তদে মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। কিন্তু নন্দীগ্রাম সহ সারা পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহল এলাকার মানুষরা চাইছেন যে শুভেন্দু অধিকারী আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনে যে দুটো কেন্দ্রে জয়ী হয়েছেন, অর্থাৎ একদিকে তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, আবার নন্দীগ্রামে তিনি রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ অর্থাৎ মেদিনীপুরের মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। তার জন্য তারা কিন্তু নিজেদের আবেগ কিন্তু ধরে রাখতে পারছেন না। শুভেন্দু অধিকারী আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্লোগান দেখাচ্ছেন যে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। এই স্লোগানে কিন্তু মুখরিত সারা নন্দীগ্রাম সহ অবিভক্ত মেদিনীপুর এলাকার মানুষেরা। সৌমি, একেবারে ধন্যবাদ প্রদীপ। নন্দীগ্রামে যে ছবি আমরা দেখতে পেলাম, নন্দীগ্রামে আজ সকালে শুভেন্দু অধিকারী আসতে সেখানে কিন্তু মানুষের অসংখ্য ভিড়, বলা চলে জনজোয়ারে ভাসতেন শুভেন্দু অধিকারী এবং সেখানকার মানুষ আনন্দ উচ্ছ্বাস করছেন শুভেন্দু অধিকারীকে দেখে, স্লোগান দিচ্ছেন। এমনটাই কিন্তু ছবি দেখা গেল। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক কে বাংলার মসনদে বসতে চলেছে, মুখ্যমন্ত্রী হতে চলেছে, সেদিকে নজর রয়েছে সকলের।